হ্যালো স্টুডেন্টস, আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি হলো স্ট্যাটিক জিকে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024-এর যে আপকামিং এক্সাম আসছে। এছাড়া ক্লার্কশিপ এক্সামিনেশান আছে এবং ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিকেপি কনস্টেবল এবং ডাব্লিউবিএসআই যে ডাব্লিউবিপির যে পুলিশের এসআই সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য এটা খুব হেল্পফুল হবে। তবে এই সিরিজটাতে আমরা যেটা শুরু করছি সেটা হলো 2002 থেকে 2019 সাল পর্যন্ত মিসলেনিয়াসে আসা যাবতীয় কোশ্চেন, প্রিলিমসের কোশ্চেন বিশেষ করে সেগুলোকে ওয়ান লাইনারে আমরা রিভিশন করব। এটা অনলি স্ট্যাটিক জিকের জন্য হচ্ছে। এরপর হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এবং ম্যাথ যাবতীয় যা আছে সবকটিরই একটা একটা করে সিরিজ আসবে। এবং এই ভিডিওগুলো মিসলেনিয়াস এক্সামিনেশান, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান, ডাব্লিউবিপি এগুলোর জন্য খুবই উপযুক্ত হবে বা ঠিক হতে চলেছে। যাই হোক, সঙ্গে থাকো, ঠিক ভিডিওটিকে কন্টিনিউ করি। লেটস স্টার্ট। তো প্রথম যেটা হচ্ছে সেটা হলো 2002-এর যে স্ট্যাটিক জিকেতে এসেছিলো কোশ্চেন। প্রথমে আসছে 1 নম্বর কোশ্চেন, সিলি পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত? এটা তো তোমরা সবাই জানো, সিলি পয়েন্ট ক্রিকেট খেলার সাথে যুক্ত। এরপর যেটা হচ্ছে যে সবুজ কালারটা নেই। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ বলছে যে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? এটা অন্ধ্রপ্রদেশ। যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে কুচিপুড়ি, ভারতনাট্যম যেমন তামিলনাড়ু, কেরালার মোহিনীআট্টম এবং উত্তর ভারতের কত্থক, ওড়িশার ওড়িশি, যে 8খানা যে ক্লাসিক্যাল ড্যান্স আছে তার মধ্যে একটি কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এরপরে চলে আসছে ডিভাইন কমেডি। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে এই সিরিজে বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশানে যে কোশ্চেনগুলো আসে সেগুলো বিভিন্ন ভারতীয় সাহিত্যিক এবং বিদেশি সাহিত্যিকদের রচনাগুলোও এটা নিয়ে আমরা একটা সিরিজ করব। তো আপাতত এটা জানি 2002 সালে যে কোশ্চেনটা এসেছিলো সেটা হলো ডিভাইন কমেডি রচয়িতা কে? উত্তর হলো দান্তে। এরপরে চলে আসছে টলস্টয়। এরপরে যেটা এর সাথে কিছু এক্সট্রা আমরা করে যাব, যেগুলো আমাদের পরীক্ষায় হয়তো কোশ্চেন আসতে পারে বা সেগুলো যে কোনো পরীক্ষা, বিশেষ করে পিএসসির এক্সামিনেশানে যেহেতু জিকে বেসিস হয় যে এক্সামিনেশানগুলো, তাকে আসতেই পারে। যেমন টলস্টয় ওয়ারেন, এটার উত্তর হচ্ছে যে ব্রিটেনে হয়েছিল। এরপরে যেটা কোশ্চেন সেটা হলো যে 2022 সালে কমনওয়েলথ গেম কোথায় হয়েছিল? সেটা হলো বার্মিংহাম, ইংল্যান্ডে। 2026 সালে কোথায় হতে চলেছে? সেটা হলো স্টেট অফ ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া। এটা হবে 23rd। আর 2022 সালে হয়েছিল 22। এরপরে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কি যে ভোকালিস্ট 2030 সালে হ্যামিল্টন, ক্যানাডাতে সম্পন্ন হবে সেটা। এরপরে চলে আসছে যে ভোকালিস্ট বেহালা বাদনের সঙ্গে যুক্ত কে? উত্তর হবে যথাক্রমে পণ্ডিত VG যোগ। এখানে কিছু অন্যান্য যে বাদক, অর্থাৎ বিভিন্ন সঙ্গীত যন্ত্রের বাদক, যেমন সন্তুর বাদক শিবকুমার শর্মা, সেতার বাদক রবিশঙ্কর, ভোকালিস্ট ভীমসেন যোশী, সেতার বাদক আর সন্তুর বাদক, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো এর মধ্যে পড়ে, এগুলো মাঝে মাঝে দেখা যায় যে পরীক্ষাতে আসছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি, তারপরে যেটা আছে সেটা হলো ইউরো সিঙ্গল মুদ্রা নোট চালু হয়েছিল কত সালে? এটা 2002-তে হয়েছিল ব্রাসেলসে। তোমরা জানোই কোন দেশ মানবক্রমিণ বন্ধ করে দিয়েছে? সেটা হলো ইংল্যান্ড। এরপরে চলে আসছে পথের পাঁচালী সিনেমা। এটা 9 নম্বর কোশ্চেন। পথের পাঁচালী সিনেমা সঙ্গীত পরিচালক কে ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। এরপরে যেটা চলে আসছে সেটা হলো যে 1991 সালে এই পথের পাঁচালী সিনেমার জন্য পরিচালক সত্যজিৎ রায় তিনি অস্কার প্রাইজ পান, যা বিশ্ব চলচ্চিত্র জগতের সবথেকে বড় পুরস্কার। এরপরে চলে আসে 10 নম্বর পুরস্কার। সেটা হলো 10 নম্বর কোশ্চেন। সেটা হলো সিগমুন্ড ফ্রয়েড, যিনি একজন স্নায়ু বিশেষজ্ঞ ছিলেন, এই সংক্রান্তের একটি কোশ্চেন ছিল। এরপরে 11 নম্বর কোশ্চেন চলে আসছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসে কোন অঞ্চলে মানুষের জীবনচিত্র দেখতে পাওয়া যায়? সেটা হলো বীরভূম জেলা। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আপকামিং বীরভূম কেন ফোকাস পয়েন্টে রয়েছে বা নিউজ পয়েন্টে রয়েছে তোমরা জানোই সবাই। যাই হোক,
তো এরপরে যেটা চলে আসছে 12 দাগেরটা, বলা হয় ডিস্টেন্স এডুকেশন ইলেকট্রনিক জার্নাল প্রথম চালু করেছিলেন এশিয়ার কোন ইউনিভার্সিটি, সেটা হলো ইগনু। এরপরে চলে আসে 13 নম্বর কোশ্চেন, যেটাকে বলা হয় কল্লোল হলো একটা পত্রিকা যেটা 1923 সালে প্রকাশিত হয়েছিল। এখানে অপশন ছিল বিভিন্ন, যে কল্লোল কি, একটা সিনেমা, একটা নাটক, এরকম কিছু। এখানে কল্লোল একটা পত্রিকা। এটা অ্যাকচুয়ালি স্বাধীনতার আগেরই বাংলাদেশ এবং থেকেই প্রকাশিত হতো। যাই হোক, এরপরে যেটা চলে আসে সেটা হলো বাল্টিক কাপ কোন খেলার সাথে যুক্ত, এটা উল্লেখযোগ্য, বলা হয় সাঁতার। তারপরে চলে আসছে 15 নম্বর, ভৈরব রাগটি সাধারণত পাওয়া যায় কখন, ভোরবেলা। তারপর চলে আসে 16, বলা হয় যে ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তখনই যেটা বললাম যে বাদ্যযন্ত্র বাদক দিয়ে কোশ্চেন আসে, এগুলো নিয়ে আমরা সিরিজ করব আস্তে আস্তে। ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সেটা হলো তবলা। এরপরে যেটা চলে আসছে, বলা হয় সাদা হাতির দেশ বলা হয় কাকে, থাইল্যান্ড। এরপরে চলে আসছে 18 বিশ্ব প্রাণী ফান্ড অবস্থিত কোথায়, সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। এরপরে চলে আসছে 19 দাগের কোশ্চেন, সেটাকে বলা হয় ফ্রাঞ্জ কাফকা ছিলেন একজন কি, জার্মান কবি। এবং 1969 সালে হিন্দি ছবি ভুবন সোম কোন ঔপন্যাসিকের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, সেটা হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। এরপরে যেটা চলে আসছে সেটা হলো 21 নম্বর এবং লাস্ট কোশ্চেন, হলো কার্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত ছিলেন, এটা হবে ওয়েট লিফটিং খেলার সাথে যুক্ত ছিলেন। তিনি অলিম্পিকে 3rd প্রাইজও পেয়েছিলেন সম্ভবত। তো এই সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমরা আপডেট পেয়ে যেতে পারো। কারণ এই সিরিজটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণেই, কারণ অনেক বছর পর পিএসসি কয়েকটা এক্সামিনেশন হতে চলেছে, বিশেষ করে স্ট্যাটিক জিকের পার্ট পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে ক্লার্কশিপ থেকে শুরু করে এগুলোতে খুবই দরকার। এবং যেহেতু WBPর কনস্টেবলের যে এক্সামিনেশন 1 সিঙ্গেল এক্সামিনেশন হতে চলেছে, সুতরাং সবাইকে নিজেদের বেস্ট দিতে হবে, তবেই কিন্তু ক্র্যাক করতে পারবে। যাই হোক, এই ভিডিও সিরিজটি কন্টিনিউ হবে। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটিকে এবং শেয়ার করো। ওকে।